হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো দুপুরে একটু বিশ্রাম নিলাম, এখন হচ্ছে বিকেল বেলা, একেবারে ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের কাছে আর ব্লগটা চালু করলাম। চা তো খাবোই, সে তো আছে। আর চায়ের আগে ওই একটা চালের বস্তা এসছে, সেটাকে ঢালাঢালি হবে। সিমরনের অরেঞ্জটা কাটাকুটি করে দেব। এইগুলো সব কাটাকুটি ঢালাঢালি, বুঝতে পারছো, ডবল ডবল শব্দ। তো এগুলো করে তারপর চা খাবো। তো এই যে রূপা একটা বিশাল ক্ষমতা নিয়ে 25 কিলোর বস্তা উঠিয়ে চাল ঢালছে। আর চাল ভালো রাখার জন্য লঙ্কা তেজপাতা দেওয়া হচ্ছে, এমনিতেও দেওয়া হয়, আর এখন তো বর্ষাকাল আরো ভালো থাকবে। এটা তো 15 কিলো ধরলো, বাকিটা অন্য জায়গায় রাখবো। তো এই দেখো, চা পাতা চলে গেছে, আদা চলে গেছে, এবারে চা ফুটবে, এবারে পেটের মধ্যে চলে যাবে, ঠিক না বলো? দেখো, এখানে রূপা হাসছে, কিন্তু কথাটা আমি ঠিক বলছি। এই যে চা বানাচ্ছে, একটু পরে আমাদের পেটে চলে যাবে। আর চা একটা কি যে পাঠ, চা না খেলে কিন্তু দিন শুরু হয় না। না, এই যে ওকে দায়িত্ব দিয়ে দিয়েছে, বিকেলের চাটা একদম পাচ্ছি না এখানে দাঁড়িয়ে করতে। সকালটা কোনো মতে করি, বিকেলে রূপাই বানাই। আর এখন হচ্ছে অড়হর ডাল। তো এই ডালটা বয়েল হোক, তারপর এটাকে সাতলাবো গুজরাটি স্টাইলে। একদিন তোমাদের দেখিয়েছি, তো আজকে আর দেখাচ্ছি না। যা গরম দেখো, বলছিলাম না কেমন ঘামছি, পুরো চকচক করছে। তো ডালটা আগে বয়েল হয়ে যায়। তোমরা প্রত্যেকে আমাদের কাছে জানতে চাও সিমরন কি লিপস্টিক লাগায়, কি ব্র্যান্ডের, কোনটা সেট নাম্বার কত। তো অনেক সময় দেখবে এক দুটো করে বলা যায় না যে এটা সেট নাম্বার এটা, তো ওইরকম এক আধটা কথা বলা যায় না। তাই আমি যে কটা নতুন আনিয়েছি, তো সিমরন সেগুলো বলছে, মা তাহলে একবার ইয়ে করে দাও, শেয়ার করেই দাও, কেননা হাতে টাইম থাকে না। আজকে একটু টাইম করে রেখেছি তোমাদের জন্য। তো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে আমি কি ব্র্যান্ডের ইউজ করি আর সেট নাম্বার গুলো কত। এগুলো হচ্ছে মামাআর্থের সফট ম্যাট লং স্টে লিপস্টিক। এর মধ্যে আছে জোজোবা ওয়েল অ্যান্ড ভিটামিন ই। মামাআর্থের এই লিপস্টিক গুলো নটা ভাইব্রেন্ট সেটস এ অ্যাভেলেবেল। সেটস গুলো ভীষণ সুন্দর, নিউড সেট থেকে তোমরা ডিপ সেট সবকিছু সেট এখানে পেয়ে যাবে, যেটা তোমরা যে কোনো ফেস্টিভ্যাল অ্যান্ড অকেশনে লাগাতে পারো। যেটা পছন্দ হবে সেটা আনাতে পারো, যে সেটটা তোমাদের পছন্দ হবে। আর এটা পুরো বাটারের মতো লাগানো যাচ্ছে ঠোঁটে, ওয়ান স্ট্রোকে দেখতে পাচ্ছ ডিপ হয়ে যাচ্ছে। লাগানোর পর লিপসটা ভীষণ সফট অ্যান্ড স্মুথ হয়ে যাবে, সাথে তোমাদের একটা ইন্টেন্স ম্যাট ফিনিশ লুক দেবে। আর এটা কিন্তু 12 আওয়ার্স অব্দি সুন্দর লং লাস্টিং করবে। এক একটা লিপস্টিক দেখবে লাগানোর পর লিপসটা একটু হেভি লাগে, তো এটা একদম লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল, অ্যান্ড ইট ফিলস লাইক নাথিং অন দ্য লিপস। তো এই লিপস্টিক গুলোর মধ্যে আছে জোজোবা ওয়েল অ্যান্ড ভিটামিন ই, যেটা আমাদের লিপসটাকে সফট, স্মুথ অ্যান্ড ময়শ্চারাইজ রাখবে। এটা হচ্ছে স্মাজ প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ অ্যান্ড মাই গো টু এভরিডে লিপস্টিক। মামাআর্থের প্রোডাক্ট আমাদের ভীষণ ভালো লাগে, কারণ মামাআর্থের প্রোডাক্টের মধ্যে কোনো রকমের হার্মফুল কেমিক্যালস নেই, যেমন প্যারাবিন, সালফেট, এগুলো নেই। ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড সুটেবল ফর অল স্কিন টাইপস। মামাআর্থ হচ্ছে প্ল্যান গুডনেস ইনিশিয়েটিভ ব্র্যান্ড। প্রত্যেকবার মামাআর্থ ওয়েবসাইট থেকে তোমরা যে প্রোডাক্ট অর্ডার করবে, ওরা ওটার লিঙ্ক একটা ট্রির সাথে করে দেবে, যেটা ওরা প্ল্যান করবে। মামাআর্থ হচ্ছে প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড, দে রিসাইকেল মোর প্লাস্টিক দেন দে ইউজ। তো তোমরা এই প্রোডাক্টগুলো মামাআর্থ অ্যাপ, মামাআর্থ ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল এগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই লিপস্টিক গুলো তোমরা একদম সুপার অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। এগুলোর প্রাইস হচ্ছে 399। বাই টু ট্রাই ইট। মামাআর্থের প্রোডাক্ট তোমরা এখন নিজেদের অফলাইন স্টোরেও অ্যাভেলেবেল পেয়ে যাবে।
তো 9খানা লিপস্টিকের শেড নাম্বার কালার আমি তোমার সাথে শেয়ার করলাম। একটা হচ্ছে আমার ঠোঁটে, বাকিটা হচ্ছে হাতে। দেখতেই পেলে 9টা কালার দারুণ দেখতে লাগছে। আর এই কালার গুলো ভীষণ কালারফুল, ওয়ান স্ট্রোকে ডিপ হয়ে যাচ্ছে আর ভীষণ ঠোঁটটাকে ময়েশ্চারাইজড রাখছে। খুবই ভালো লাগছে কালার গুলো। তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার কুপন কোড হচ্ছে বান্দার 2024, আর আমার কুপন কোড যদি কেউ ইউজ করো তাহলে তোমরা 20% অফ পেয়ে যাবে mamaearth.in এ। তো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ভালো করে চেক করবে আর আনাতে ইচ্ছে হলে আনিয়ে নাও। এগুলো রিমুভ করার জন্য আমি অবশ্যই একটা জিনিস নিয়ে এসেছি। এই দেখো, তোমাদের চিন্তার মানে দূরীকরণ। তো এটা হচ্ছে মামাআর্থের মিসেলার জেন্টল মেকআপ রিমুভার ওয়াইপস উইথ মিসেলার ওয়াটার অ্যান্ড অ্যালোভেরা ফর আইস অ্যান্ড লিপস। তো এতে 30টা ওয়াইপস আছে। তো আমরা এখন যে মেকআপগুলো করি ওগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয়, সহজে কিন্তু নর্মাল ওয়াইপসে ওগুলো যেতে চায় না। আর এর মধ্যে আছে মিসেলার ওয়াটার, যেটা ডার্ট ম্যাগনেট হিসেবে কাজ করে, পোর্সের ভেতরে চলে যায় আর খুব ভালোভাবে আমাদের মেকআপটা ওয়ান সোয়াইপে ইজিলি রিমুভ করে দেয়। এর মধ্যে আছে অ্যালোভেরা। আমরা সবাই জানি অ্যালোভেরা স্কিনের জন্য খুবই ভালো হয়, স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করে, আমাদের ফ্রেশ ফিল করায় অ্যান্ড হাইড্রেট করে। কি দারুণ, দেখো রিমুভ হয়ে গেল, একেবারে পরিষ্কার হয়ে গেল। তো দেখো এটাতে যেমন লিপস্টিকটা আমাদের রিমুভ হয়ে গেল, তেমনি আমাদের স্কিনটার যে ডার্কটা থাকে সে ডার্ক কিন্তু পরিষ্কার হয়ে গেল, এটাও রিমুভ হয়ে গেল। আর যেহেতু এতে অ্যালোভেরা আছে আমাদের স্কিনটাকে কিন্তু ময়েশ্চারাইজড রাখবে। তো তোমরা আমাকে একজন কমেন্টে লিখেছো যে গোপুর পুজোটা সকালে চা বিস্কিট খেয়ে ঘুম থেকে উঠে পুজোটা করে নিতে। তো একেবারে খুব ভালো কমেন্ট করেছো, খুব ভালো কথা বলেছো, মানে সত্যি আমাকে ভালোবাসো, আমাদের এতদিন দেখছো, আর এটা আমিও চাই। বাট কি হয় জানো, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। তো ব্যাপারটা হয়েছে, শিমনের বাবা সকালে ডিউটি যায়, 10টার মধ্যে আমাকে 4-5 পদের বা 2 পদের বলো 3 পদের বলো রান্না করতে হয়। সকালের টিফিন রুটি তরকারি, তারপরে ওই দুপুরের খাবার, তারপর রাত্রিরে রুটি। রূপা কাজে আসে, তো সে তো আমার জোগাড় দেয়। বাট কি হয়, আমি যদি পুজো করতে চলে যাই তাহলে ও একা করতে পারবে না। ও আমি কি বলবো, আমার ইয়েতে অ্যাডভাইস যেগুলো দিই সেগুলোই সেই হিসেবে কাজটা করে। তো সেটা তো ও একা করতে পারবে না। এবারে আমি পুজো করলে 1 ঘন্টা আমার লাগে, কেননা গোপুর পুজো দেখো আগে ভগবানের মতো করতাম, এখন গোপুর পুজো করতে হলে পাক্কা আমার 1 ঘন্টা টাইম লাগে। শুধুমাত্র গোপু কেন, আরো যারা দেব দেবী আছে আমার মন্দিরে, তো তাদেরও স্নান করাতে হয়। তারপরে মন্দির পরিষ্কার করি, প্রতিদিন মন্দির আমি ক্লিন করি। এরকম নয় যে খুব তাড়াতাড়ি পুজো করে বেরিয়ে পড়লাম। আমার পুজোটা কিন্তু একেবারে অন্যরকম। পুরো আগে মন্দির মানে পুরো পরিষ্কার করে তারপর আমি সব দেবতাদের স্নান করিয়ে গোপুকে মানে স্নান করাই। আর গোপু দেখো বাচ্চার মতো, গোপুকে প্রথমত একটু আদর করি, গোপুর সাথে হাসি মজা খেলা করা, এইগুলো করার পরে কিন্তু আমি চান টান করাই, অনেকক্ষণ কোলে নিয়ে আদর করি। শুধুমাত্র চলে গেলাম একটু যেমন আছে ভগবান মানে চান টান করে দিলাম, পুজো করে দিলাম, তা তো নয়। গোপুকে পুরো বাচ্চার মতো করি। আর তোমরাও জানো যে একটা বাচ্চার সাথে কত টাইম লাগে। তো সেভাবে পুজো করি, হাতের টাইম নিয়ে আমি করি, যাতে আমি তারা মানে পিছনে না থাকি। সেজন্য আমি সকালে রান্নাটা করে নিই, তারপর ব্রেকফাস্ট করি, একটা রুটি তরকারি কিছু খাই, চা, এটা তো দেখেছো। তারপরে পুজো করতে ঢুকে যাই 11টার মধ্যে। একেবারে পাক্কা 1 ঘন্টা আমার লাগে, ফল প্রসাদ কাটাকুটি পরিষ্কার করা সবকিছু করে আমি পুজোটা করি, আমার মনের শান্তি হয়। তারপর বিকেলের খাবারটাও দিয়ে রাখি, একেবারে সমস্ত কিছু পরিষ্কার করে আমি বেরোই, তারপর দুপুরের খাবার খাই। আর এখন তো সিমনের বাবার অনেক দিন ডিউটি আছে, তো যখন রিটায়ার করবে তখন আমার ওই ইয়েটা আসবে যে আমি সকালে পুজোটা করে নেব, বুঝতে পারলে। ততদিন যদি আমি ইউটিউব করি অবশ্যই তোমরা দেখতে পাবে
যে আমি সকালে পুজো করে নিচ্ছি। আমার এটা ভীষণ পছন্দের কথা, কেননা আমিও চাই সকালে স্নান করব, আগে ঠাকুর পুজো করব, তারপর রান্না বান্না। কিন্তু সংসার তো এটাও একটা পরম ধর্ম। তো আমরা কি করব বলো? সে যখন আমাদের আদেশ দেবে সেটাই হবে, যেটা আদেশ করবে। এখন ধরে নাও, বুঝে নাও যে এটাই গোপুর আদেশ, যে আগে বাবাকে ভালো করে মানে পেট পুজো করে শান্তি করে পাঠিয়ে তারপর তুমি আমাকে মা করো। এটাই গোপুর এখন নির্দেশ, এটাই মেনে নিতে হবে। আর এটা সত্যি কথা, আমাদের ইচ্ছেতে কিচ্ছু হয় না, ভগবান ওপরে আছে, যার যার পথ সেটা নির্ধারণ করেই দেয় যে কোন পথে আমরা কোন কাজটা করব। চাই আমাদের হাত থেকে কোনো খারাপ কাজ যদি আছে সেটাও হবে, ভালো কাজ আছে সেটাও হবে, আর তার মানে প্রতিদানও আছে। যাই করো না তুমি, ঠিক ফল আছে। তো সেটাই আর কি, এখন ভগবান আমাদের যে পথে নিয়ে যাচ্ছে সেই পথেই যাব। তো এই দেখো, এই মাত্র আমি সন্ধে দিলাম, গোপালকে খাওয়াবো এবার, আর খাইয়ে তারপর আমি শয়ন দেব। তো আজকে আমার নন্দদুলাল দেখো কেমন তৈরি হয়েছে, কি সুন্দর দেখো, যেন তাকিয়ে আছে।